হিলে চমকানো কতগুলো তথ্য উপস্থাপন করেছেন। সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না কি করবে, বাংলাদেশের মানুষের সবার কাছে অনুরোধ থাকলো ইউনূসের এই সরকারের মধ্যে যেগুলো ছিল এই চোর বাটপার, এগুলোরে রাস্তাঘাটে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গায় কোনো জায়গায় যদি দেখেন না, তাহলে এদের সবাই আদর আপ্যায়ন করবেন, আপনারা হাতে পায়ে যা থাকে এগুলোতে আদর আপ্যায়ন করবেন। বাংলাদেশের বিএনপি, জামাত, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগও সবার কাছে মাপ চাই যে এই যে ডক্টর ইউনূস সে যে দেশটা চালায় গেল, এই শুয়োরের বাচ্চা পুরা নষ্টের মূল হচ্ছে এই শুয়োরের বাচ্চা, ওর যেই উপদেষ্টাগুলো ছিল এরা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। শেখ হাসিনা উনি যে খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই ভিডিওগুলো। আজকে ভিডিওতে আপনারা একদম প্রুফ সহকারে দেখতে পারবেন শেখ হাসিনা কত দ্রুত তিনি বাংলাদেশে ফিরে আসছে। তিনি 100% তিনি বাংলাদেশে ফিরছেন। ইভেন 6 মাস নয়, মাত্র 2 মাসের ভিতরেই উনি বাংলাদেশে ফিরে যাচ্ছে। শুধু এখানেই না, এই ভিডিওতে আজকে আমি নিজে বলবো না, আপনারা দেখতে থাকুন। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন, শেখ হাসিনা দেশে ফিরে আসছেন কি আসছেন না, এই বিষয়ে আসিফ নজরুল পর্যন্ত একটি সার্ভে করে সে দেখেছে যে বেশিরভাগ মানুষ মনে করে, প্রায় 64% মানুষ মনে করে যে শেখ হাসিনা দেশে আসবেন, বাকিরা মনে করছে আসবেন না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই এখন আসলে নতুন করে ভাবতে হয়। বর্তমানে বাংলাদেশের মানুষের ভিতরে কতগুলো বিষয় স্থায়িত্ব পেয়ে গেছে অনেক অলমোস্ট। সেটা হচ্ছে যে 24-এর সেই শেখ হাসিনা সরকারের পতনের পরে মানুষের ভেতরে একটা জিনিস বিদ্যমান হয়েছে, সেটা হচ্ছে যারা এই অভ্যুত্থানের পেছনে ছিল, বিশেষ করে যারা কিনা এনসিপি বা বিভিন্ন সমমনা দলগুলো করছে বা জামাতের বি টিম হিসেবে কাজ করছে, এরা সবাই স্থীমিত হয়ে গেছে এবং তাদের যে সকল আচরণ, তাদের ফেইলার, অনেকের ক্ষেত্রে দুর্নীতি ইত্যাদির কারণে মানুষ এর আস্থা কমে গেছে, ওদের উপরে অনেক কমে গেছে। তাদের ডাকে এখন আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে না। শেখ হাসিনা সরকারের অনেক বিফলতা ছিল, আমরা তার তীব্র সমালোচনা করেছি, শেখ হাসিনারও তীব্র সমালোচনা করেছি এবং যে কোনো নেতারই সমালোচনা অব্যাহত থাকবে। কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে যে শেখ হাসিনা সরকারের যে সকল বিফলতাগুলো আছে সেই বিফলতাগুলো স্বীকার করে যদি আওয়ামী লীগ রাজনীতি আবার করতে চায় তাহলে তাকে কি বাধা দেওয়া উচিত? সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে, সেইখানেও বেশ কিছু বিএনপির আইনজীবীরাও বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। দিবে না কেন? যদি তারা হারে তো হারবে এবং আমরা জিতবে এটি মনে করি। অনেকেই সে কথা কিন্তু আলোচনা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অল ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বা অল ইনক্লুসিভ পার্টিসিপেশন যদি না হয় তাহলে সেই নির্বাচন করে শান্তি পাওয়া যায় না। তবে বাংলাদেশে স্থিতিশীলতার জন্য বিএনপি সরকার আসা প্রয়োজন ছিল এবং অনেক আওয়ামী লীগের কর্মীরা মনে করেন যে বিএনপি শাসন করলে আওয়ামী লীগও তাদের ভুল ত্রুটি স্বীকার করার বা ভুল ত্রুটি নিয়ে ভাববার সময় পাবে এবং তারা আবার রাজনীতিতে গণতান্ত্রিক প্রসেসে আসার কথা চিন্তা ভাবনা করার কথা একটা সময় পাবে। বাংলাদেশে যে 24-এর ইউনূস সরকারের যে চরম বিফলতা আমরা দেখেছি, সেখানে সেই ফাঁকে আমরা মব দেখেছি, চরম মব। সেখানে দেখেছি মানুষের সিকিউরিটির কি নির্মম উপহাস। আমরা দেখেছি যে সেখানে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা যারা কোনো রকম ভায়োলেন্সে বা কোনো রকম করাপশনে যুক্ত ছিলেন না, তাদের অনেকেই আক্রমণের নির্মমতার শিকার হয়েছিলেন। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বিচারের নামে প্রহসন হয়েছে। আমি নিজেও বলেছি যে যে কোনো বিচার, সেটা আওয়ামী লীগ হোক, এমনকি জামাত হোক, এমনকি বিএনপির হোক, যারই বিচার হোক, বিচারটা সুষ্ঠু হতে হবে, না হলে সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকে যায়। আমি বলেছি যে দেখতে হবে যে প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটর বা বিচারক তারা কারা, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, এগুলো প্রশ্ন আসবে ভাই। নচেত ভবিষ্যতে এই নিয়ে প্রশ্ন উঠবেই আন্তর্জাতিকভাবে। এখন হাইপোথেটিক্যালি আলোচনা করি। ধরুন শেখ হাসিনা আসবেন কি আসবেন না, ওনারকে জিজ্ঞেস করলে কি করা যায়, ওনার মেন্টালিটিটা কি? শেখ হাসিনার সম্বন্ধে আমি যতটুকু বুঝি, আমার
ছাত্র জীবন থেকে আমরা তাকে দেখেছি, খালেদা জিয়াকে দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি, আমরা গণঅভ্যুত্থান দেখেছি। আমার যা মনে হয় সেটা হচ্ছে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মৃত্যুকে ভয় পান, এটা আমি মনে করি না। কেন মনে করি না? অনেকগুলো কারণেই করি না। কারণ ওনার উনি পৃথিবীতে আসার জন্মের পর থেকে উনি ওনার বাবাকে দেখেছেন কিভাবে সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনাকে কতবার জেলে যেতে হয়েছে, বাবাকে আদৌ ফিরে আসবেন কিনা এই ব্যাপার তাদের ভিতরে প্রশ্ন উঠেছে। এরপর আমরা দেখেছি যে সেই 68-69 গণঅভ্যুত্থান যেখানে বঙ্গবন্ধু জেলে চলে গেছেন, আমরা তারপর দেখেছি ওই সময় কিন্তু বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেতে পারত আগরতলা ষড়যন্ত্র মামলায়। এরপরে ৭১-এ যখন বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা সেখানে আটকে রেখেছিল, আপনি যেভাবে বলেন না কেন, অবশ্যই বঙ্গবন্ধু পরিবার ভীত সন্ত্রস্ত অবস্থার ভিতরে দিয়ে সময় পার করেছিল এবং সেই ক্ষেত্রে সর্বক্ষণ তার মৃত্যু ভয় তো ছিলই, আপনি যেভাবেই জিনিসটা দেখেন না কেন। এরপর ৭৫ শেখ হাসিনা দৈবতক্রমে বেঁচে গেছেন, বাংলাদেশ থাকলে ওনাকে মরতে হতো। এরপর আসুন আপনি ২১ আগস্ট গ্রেনেড হামলা, সেখানেও বেঁচে গেছেন। বঙ্গবন্ধু হত্যার বঙ্গবন্ধু হত্যার পরে উনি যখন দেশে এসেছেন, যখন জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো, তখন ওনাকে মেরে ফেলবে কিনা যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে সেই ব্যাপারে শেখ হাসিনা অবশ্যই দুশ্চিন্তায় পড়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে এরশাদ বিরোধী আন্দোলন, বিভিন্ন সময়ে ওনাকে বিভিন্ন সময়ের ভিতর দিয়ে যেতে হয়েছে। এই সময়গুলোর পরে যার এতগুলো মৃত্যু উনি দেখেছেন এবং চোখের সামনে আইভি রহমানকে উনি মরতে দেখেছেন আহত হয়ে। এছাড়া এর আগে ওরা সপরিবারের সবাইকে হত্যা করেছে। সবকিছু মিলে বিশেষ করে এই বয়সে, যখন ওনার বয়স প্রায় ৮০, এই বয়সে সাধারণ মানুষ আর মৃত্যুকে ভয় পায় না, কারণ যেটা ন্যাচারাল। সেই ক্ষেত্রে উনি দেশে নাই এবং ওনার বাবার যে লেগেসি, এটা নিয়ে সে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে অপমান করছে, ওনার দল বিপর্যস্ত অবস্থায় আছে। সবকিছুকে ভেস্তে দিয়ে উনি ওনার জীবনের কথা ভেবে উনি দেশে আসবেন না, আমি তা ব্যক্তিগতভাবে মনে করি না। শেখ হাসিনাকে আগেই বললাম, আমি শেখ হাসিনাকে ভাই খুব একটা, শেখ হাসিনার আমি ফ্যান না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ভয়ের কারণে জীবন নাশ হতে পারে, ভয়ের কারণে উনি দেশ আসবেন না মনে করি না। এবং দেশ থেকে উনি যখন চলে গেছেন সেটা স্ট্র্যাটেজিক একটা উজ্জ্বল হতে পারে এবং সেখানে আমরা অবশ্যই আমি নিজে ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম শেখ হাসিনার শাসন অবসান হোক, বিএনপি আসুক, অথবা সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক। কিন্তু যদি শেখ হাসিনা না আসেন তাহলে কেন আসবেন না? একমাত্র কারণ হতে পারে ভারত ওনাকে অ্যাডভাইস করবে স্ট্রিক্টলি ডোন্ট কাম, অথবা ওনাকে আপনার আওয়ামী লীগের নেতারা বলবে দেশে যেন না, কিন্তু এটা হওয়ার কথা না। কারণ বর্তমানে বিজেপি যেহেতু পশ্চিমবঙ্গে আছে, বিজেপি চাইবে যে ওদের ওখানে থাকা হাজার হাজার আওয়ামী লীগ যারা নেতাকর্মী আছে তারা দেশে ফিরে যাক, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা সবচেয়ে বড় পূর্বশর্ত বলে অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা মনে করবেন। আপনারা জানেন ৭১-এর যুদ্ধকালীন সময়ে বাংলাদেশিরা যখন সেখানে আশ্রয় নিয়েছিল, যাদের বেশিরভাগই হিন্দু ছিল, তারপরেও সেখানকার লোকাল নেতারা বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাও এই আন্দোলন করতে শুরু করেছিল, এবং সেটাই আমরা কিছুদিন পরে ভারতে দেখতে পারি হয়তো না, এবং সেটাই স্বাভাবিক হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটাই সবচেয়ে বড় রাস্তা হবে যে বাংলাদেশে কিভাবে এই লোকগুলোকে ফেরত নেওয়া যায়। এরপর আসুন এই সকল লোকদের রাজনৈতিক পুনর্বাসন, যারা কিনা বাংলাদেশের থেকে চলে গেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ করেছেন, সারা জীবন আওয়ামী লীগ করেছেন, কিন্তু দুর্নীতি করেননি, অন্যায় করেননি, এমন মানুষরাকে রাজনীতি ছেড়ে দিয়ে বসে থাকবে? তারা সবাই জামাতে ঢুকে যাবে, বিএনপি ঢুকে যাবে, কিছু ঢুকবে, সবাই ঢুকবে আমি মনে করি না। এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে এখন তাদের স্বাধীনতার প্রেম কিন্তু আবার জেগে উঠেছে, ৭১-এর প্রেম কিন্তু জেগে উঠেছে। ৭১-এর প্রেমকে এত সহজে নিঃশেষ করে দেওয়া সম্ভব নয়, তার ভুরি ভুরি প্রমাণ তো বিএনপির ভেতরেই আছে। যেমন আমাদের দুদু ভাই বিএনপির, উনি কিভাবে ঝাড়ি দিয়েছেন যে ৭১ মিথ্যে নয়, কয়েকদিন আগে একটি টক শোতে সালাউদ্দিন ভাইও বলেছেন। সুতরাং স্বাধীনতার পক্ষে শক্তিরা কিন্তু এখন গর্জে উঠেছেন, শুধুমাত্র অ্যাডভোকেট ফজলুর রহমান নন। তাই স্বাধীনতা কামীরাই বাংলাদেশে রাজনীতি করবে,
শেখ হাসিনা অন্যায় করে থাকলে তার সুষ্ঠু বিচার হতে হবে। সুষ্ঠু বিচার কি হয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠবে। কারা প্রসিকিউটর ছিলেন, কি ছিলেন, এগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে, উঠবে। শেখ হাসিনাকে দেশে আসলে তার রায় কার্যকর হবে এবং সেটা ভারত মেনে নিবে, আমার তো ভাই সন্দেহ আছে। এবং আন্তর্জাতিক মহল এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবদ্ধ করবে কি, আপনাদের কি মনে হয়? এখন আসলে আপনি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করবে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা দেশে আসলে চাঙ্গা হবে। আপনি এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা শেখ হাসিনাকে অনেকে আছেন পছন্দ করেন না, কিন্তু আওয়ামী লীগ এতে করে যে চাঙ্গা হবে এতে কোনো সন্দেহ নেই। নেতা সংগ্রাম করবে, নেতা জেলে যাবে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকবে, এরকম যদি নেতা যদি ইমেজ হয়ে থাকে এবং নেতা যদি সেই ক্ষেত্রে বিপদে পড়তে পারেন ওটা ভাব থাকে, তবে শেষ পর্যন্ত নেতা যদি ফাঁসিতে ঝুলেও, তাহলে অন্তত এটা এস্টাবলিশ হবে যে নেতা তার কর্মীদেরকে বিট্রে করেন নাই, সেক্ষেত্রে দলে কিন্তু চাঙ্গা হয়। জামাতের নেতারা কিন্তু একটা জিনিস ক্রেডিট দিতে হয়, ওনারা কিন্তু একমাত্র বাচ্চু রাজাকার ছাড়া সামনের সম্মুখ সারি যা তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। ওনারা বিচার হয়েছে, ওনারা ফাঁসিতে ঝুলেছেন, এটা নিয়েও জামাত অনেক প্রশ্ন তুলে। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের সাথে তারা বেইমানি করেছিল, তারা ফাঁসিতে ঝুলেছে, কিন্তু তারা কিন্তু দেশে থেকেই ফাঁসিতে ঝুলেছে। এর জন্য কিন্তু জামাতটা শেষ হয়ে যায়। যদি ওরা যদি দেশ থেকে পালিয়ে যেতেন তাহলে জামাতের 14টা বেজে যেত। তাই এগুলো যদি শেখ হাসিনা চিন্তা করেন, সবকিছু মিলে উনি দেশে আসবেন এবং দেশে আসলে কি করা যাবে, ওনাকে ফাঁসিতে ঝোলানো কি যাবে? আওয়ামী লীগের কি ক্ষতি হবে? যে দলটি সংগ্রামের ভেতর দিয়ে গেছে, যে এই দলটি জন্মই হয়েছে সংগ্রামের ভেতর দিয়ে, বারবার জেগে উঠেছে। আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপির সরকারের ভাবা উচিত যে অবশ্যই একটি শক্তিশালী রাজনৈতিক বিরোধী দল প্রয়োজন আছে, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে যদি তাদের যা বললাম সুষ্ঠু বিচারের গ্যারান্টি দিয়ে যারা অন্যায়কারী তাদের বাদে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় এবং ফিরে আনা হয় রাজনীতির ময়দানে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, ভুলে যাবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে পুনর্জাগরণের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। তাই বহুদলীয় গণতন্ত্রে যে দলটি বিশ্বাস করে, সেই দল যারা অন্যায় করবে, সেটা শেখ হাসিনা হোক, যে কোনো নেতা হোক, ওবায়দুল কাদের হোক, জানাই তাদের সবার সুষ্ঠু বিচারের গ্যারান্টি দিয়ে রাজনীতিতে এই দলটিকে ফিরিয়ে আনা বোধহয় সময় এসছে আমি মনে করি। এবং আমি মনে করি আমার প্রিয় দল বিএনপি তাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অবশ্যই বলিয়ান হয়ে এই বহুদলীয় গণতন্ত্রকে ফিরে আনতে মুখ্য ভূমিকা পালন করবে বন্ধু তারেক রহমান। আমি সেটাই মনে করি এবং সেটাই আশা করি, কারণ আমি মনে করি যে আমার প্রিয় দল বিএনপি যদি সুষ্ঠু রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে আমার দল আরো ফেমাস হবে, বিএনপি আরো জনগণের দলে পরিণত হবে এবং বিএনপিকে মানুষ ভোট দেবে, ঠিক যেমনটা আমি ভালোবাসি। তবে শেখ হাসিনা ফিরে এলে কি করবেন, আপনারা কি করতে পারবেন, কি করা উচিত হবে, এগুলো নিয়ে বরঞ্চ ভালো উচিত। শেখ হাসিনা আসবেন কিনা সে ব্যাপার অন্তত ব্যক্তিগত পর্যায়ে আমার আর কোনো সন্দেহ নেই। আমি মোটামুটি আমার অ্যাসেসমেন্ট বলে শি ইজ কামিং ব্যাক। দেখুন, এই যে আপনার প্রথমত যদি ধরি সাংবাদিক ইলিয়াস, মানে এরা বর্তমান শেখ হাসিনার কাছে বা আওয়ামী লীগের কাছে ক্ষমা চাচ্ছে, এবং ওনারা এই কথা পর্যন্ত বলছে যে উপদেষ্টারা তারা শুধুমাত্র ক্ষমতা লোভী আগার বাগেরা, মানে দেশটাকে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য। কে বলছে? তাদের যারা নাকি জিন্দা পীর অলি আউলিয়া গাউস কুতুব, তারা নিজে বলতেছে। ভাই, এর থেকে বড় প্রমাণ আর হতে পারে? এরা এখন নিজেরা আইসা শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে। এদিকে আপনারা ডক্টর মুফাজ্জল ইসলাম, ওনার মুখ থেকেই আপনারা শুনতে পেলেন শেখ হাসিনা কত দ্রুত বাংলাদেশে ফিরছে। শেখ হাসিনা যে 100% উনি দেশে ফিরছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সাংবাদিক ইলিয়াসের মতো মানুষ যারা নাকি দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মোর দেন এনাফ, তারা সবটুকু দিয়ে দিয়েছে। এবং আজকে এসে তারা
শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছে হাত জোর করে ঠিক এভাবেই ক্ষমা চাচ্ছে। এটাই কি যথেষ্ট নয় শেখ হাসিনার ফিরে আসার বার্তা? আর ইতিহাস তো আপনারা ডক্টর মুফাজ্জল ইসলামের মুখ থেকে শুনতে পেলেন, শেখের বেটি মৃত্যুকে ভয় করে না, তার বাপের আমল থেকে দেখে আসছে লড়াই কিভাবে করতে হয়, সংগ্রাম কিভাবে চালাতে হয়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।